হরে কৃষ্ণ। সুধী ভক্ত সজ্জন, আজকে আমরা শ্রীমদ্ ভাগবতম শ্রবণের ধারাবাহিক আরেকটি পর্বে শ্রবণ করব শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধ দিব্য ভাব দিব্য সেবা এর প্রথম শ্লোক থেকে। সবাইকে স্বাগতম জানাচ্ছি ভাগবত শ্রবণের আরো একটি এপিসোডে। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনাভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरोन् वैष्णवं च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साधुतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितं च। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदनाय कृष्ण प्रेमप्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गुरुते नमः। नित्यानंद नमस्तभ्यं प्रेमानंद प्रदायिने कलकल्मषनाशाय जन्मवापतये नमः। पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्तकं नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरे प्रिय। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्र जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भागवत उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। श्री गुरुदिनतारिणं श्री चैतन्य ईश्वरं हरि ओम तत्सत्। हरे কৃষ্ণ। তো শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় দিব্য ভাব এবং দিব্য সেবা শ্লোক 1। শ্রী ব্যাস উবাচ ইতি সম্প্রশ্ন সংহৃষ্ট বিপ্রাণং রোমহর্ষণিঃ প্রতিপূজ্য বচস্তেষাং প্রবক্তুম উপচক্রমে। শব্দার্থ। ব্যাস উবাচ, ব্যাসদেব বললেন, ইতি এইভাবে, সম্প্রশ্ন সম্যক, প্রশ্ন সংহৃষ্ট সম্যকরূপে পরিতৃপ্ত, বিপ্রাণাম সেখানকার ঋষিদের, রোমহর্ষণী রোমহর্ষণ ঋষির পুত্র উগ্রশ্রবা, প্রতিপূজ্য তাদের ধন্যবাদ জ্ঞাপন করে, বচঃ বাক্য, তেষাম তাদের, প্রবক্তুম বিশেষভাবে বললেন, উপচক্রমে প্রয়াস করলেন। অনুবাদ। রোমহর্ষণ পুত্র উগ্রশ্রবা
সুত গোস্বামী শৌনকাদি ব্রাহ্মণদের সেই সব প্রশ্নে সম্পূর্ণরূপে পরিতৃপ্ত হয়ে তাদের ধন্যবাদ জানালেন এবং তাদের প্রশ্নের উত্তর দিতে শুরু করলেন। তাৎপর্য: নৈমিষারণ্যের ঋষিরা সুত গোস্বামী ছটি প্রশ্ন করেছিলেন এবং তাই তিনি একে একে সেই প্রশ্নগুলির উত্তর দিয়েছিলেন। শ্লোক 2। সুত উবাচ ইয়ং প্রব্রজন্তমনু পেতম অপেতকৃত্যম দ্বৈপায়নো বিরহ কাতর আজুহাব পুত্রেতি তন্ময়াতয়া তরবহভিনেদু স্তং সর্বভূত হৃদয়ম মুনিমানতোস্মি। শব্দার্থ: সুত গোস্বামী উবাচ বললেন, ইয়ম যার প্রব্রজন্তম সন্ন্যাস আশ্রম অবলম্বন করে যখন গৃহ থেকে চলে যাচ্ছিলেন, অনুপেতম উপনয়ন অনুষ্ঠানের মাধ্যমে সংস্কার সাধন হওয়ার পূর্বেই, অপেত অনুষ্ঠান না করে, কৃত্যম কর্তব্য কর্ম, দ্বৈপায়ন ব্যাসদেব, বিরহ বিচ্ছেদ, কাতরহ ভীত হয়ে, আজুহাব আহ্বান করেছিলেন, পুত্র ইতি হে পুত্র, তন্ময়াতয়া সেইভাবে তন্ময়যুক্ত হয়ে, তরবহ সমস্ত বৃক্ষরাজে, অভিনেদু প্রত্যুত্তর করেছিল, তম তাকে, সর্বসমস্ত, ভূত জীব, হৃদয়ম হৃদয়, মুনি মুনি, আনতস্মি প্রণাম করি। অনুবাদ: শিল সুত গোস্বামী বললেন, আমি সেই মহর্ষিকে সুখদেব গোস্বামী আমার প্রণতি নিবেদন করছি, যিনি সমস্ত জীবের হৃদয়ে প্রবেশ করতে পারেন। তিনি যখন সন্ন্যাস অবলম্বন করার জন্য উপনয়ন অনুষ্ঠান হওয়ার আগেই গৃহত্যাগ করে চলে যাচ্ছিলেন, তখন তার পিতৃদেব শিল ব্যাসদেব তার বিরহে কাতর হয়ে তাকে হে পুত্র বলে আহ্বান করেছিলেন। তখন তার ভাবনায় তন্ময় বৃক্ষরাজিও বিরহ কাতর পিতার ব্যথায় ব্যথিত হয়ে প্রত্যুত্তর করেছিল। তাৎপর্য: জগৎগুরু শিল প্রভুপাদ। জয় শিল প্রভুপাদ কি জয়। বর্ণাশ্রম ধর্মের অনুগামীদের বহু বিধিবিধান পালন করতে হয়। তার একটি বিধি হচ্ছে, বৈদিক শাস্ত্র অধ্যয়নের অভিলাষী শিক্ষার্থীকে অবশ্যই সদ্গুরুর শরণাপন্ন হতে হবে এবং তার কাছে দীক্ষার জন্য প্রার্থনা করতে হবে। পবিত্র যজ্ঞ উপবিত হচ্ছে আচার্যের কাছে বেদ পাঠের উপযুক্ত যোগ্যতা লাভের স্বীকৃতি। সুখদেব গোস্বামীকে এই ধরনের পবিত্রীকরণ অনুষ্ঠান করতে হয়নি, কেননা তিনি তার জন্মের সময় থেকেই মুক্ত পুরুষ ছিলেন। সাধারণত মানুষের জন্ম হয় অজ্ঞানের অন্ধকারে এবং পবিত্রীকরণ অনুষ্ঠানের মাধ্যমে তার দ্বিতীয় জন্ম হয় বা দ্বিজত্ব প্রাপ্তি হয়। কেউ যখন নতুন আলোক দর্শন করেন এবং পারমার্থিক উন্নতি লাভের পন্থা অনুসন্ধান করেন, তখন তিনি বৈদিক জ্ঞান আহরণ করার জন্য সদ্গুরু শরণাগত হন। সদ্গুরু কেবল ঐকান্তিক তত্ত্ব অনুসন্ধানীকেই তার শিষ্যরূপে গ্রহণ করেন এবং তাকে উপনয়নের মাধ্যমে যোগ্য উপবিদ দান করেন। এইভাবে মানুষের দ্বিতীয় জন্ম বা দ্বিজত্ব লাভ হয়। দ্বিজত্ব লাভের পর বেদ পাঠের যোগ্যতা অর্জন করা যায় এবং যথাযথভাবে বৈদিক জ্ঞান লাভ হলে বিপ্র হওয়া যায়। বিপ্র অথবা উপযুক্ত ব্রাহ্মণ এইভাবে পরম তত্ত্ব জ্ঞান লাভ করে পারমার্থিক জীবনে উন্নতি সাধন করে এবং তারপর তিনি বৈষ্ণব স্তরে অধিষ্ঠিত হন। বৈষ্ণব স্তর হচ্ছে ব্রাহ্মণত্বের স্নাতকোত্তর। প্রগতিশীল ব্রাহ্মণকে অবশ্যই বৈষ্ণব হতে হয়, কেননা বৈষ্ণবী হচ্ছে যথার্থ আত্মজ্ঞানী তত্ত্বদ্রষ্টা ব্রাহ্মণ। শিল সুখদেব গোস্বামী প্রথম থেকেই বৈষ্ণব ছিলেন, তাই তার বর্ণাশ্রম পথ অবলম্বন করার কোনো প্রয়োজন ছিল না। বর্ণাশ্রম ধর্মের চরম লক্ষ্য হচ্ছে কলুষিত মানুষকে
ভগবানের শুদ্ধ ভক্ত বা বৈষ্ণব পরিণত করা। তাই কেউ যখন উত্তম অধিকারী বৈষ্ণবের কৃপায় বৈষ্ণবত্ব লাভ করেন, তখন তার যে কুলেই জন্ম হোক না কেন তাকে ব্রাহ্মণ বলে গণ্য করা হয়। সেই ভাবধারা গ্রহণ করে শ্রী চৈতন্য মহাপ্রভু যবন কুলজাত ছিল হরিদাস ঠাকুরকে নামাচার্যের পদে অভিষিক্ত করেছিলেন। ছিল সুখদেব গোস্বামী বৈষ্ণব রূপে জন্মগ্রহণ করেছিলেন এবং সেই সূত্রে ব্রাহ্মণোচিত সমস্ত গুণাবলী স্বাভাবিকভাবে তার মধ্যে বিরাজমান ছিল। তা আনুষ্ঠানিকভাবে কিছু করার প্রয়োজন তার ছিল না। বৈষ্ণবের কৃপায় কিরাত, হুন, আন্ধ্র, পুলিন্দ, পুলকস, আভির, শুম্ভ, যবন, খস ইত্যাদি নিচ কুলোদ্ভূত মানুষেরাও সর্বোচ্চ পারমার্থিক স্তরে উন্নীত হতে পারে। ছিল সুখদেব গোস্বামী ছিলেন ছিল সুত গোস্বামীর গুরুদেব। তাই নৈমিষারণ্যের ঋষিদের প্রশ্নের উত্তর দিতে শুরু করার আগে তিনি ছিল সুখদেব গোস্বামীকে তার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছেন। হরে কৃষ্ণ। এই শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এই শ্রীমদ ভাগবত দুই জায়গায় কথিত হয়েছে। প্রথম এটি কীর্তন করেন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের নিকট। পরীক্ষিত মহারাজ তা শ্রবণ করেন সুখদেব গোস্বামীর কাছ থেকে, এবং সুখদেব গোস্বামী যখন এই ভাগবত কীর্তন করেন তখন এই সুত গোস্বামী, যিনি উগ্রশ্রবা নামে খ্যাত, তিনিও সেখানে উপস্থিত ছিলেন। তিনি এই সুখদেব গোস্বামীর নিকট থেকেই সেই সুরধুনী গঙ্গার তটে যখন পরীক্ষিত মহারাজ প্রায় উপবেশনে আসীন হলেন, তখন তিনি ছিল সুখদেব গোস্বামীর নিকট থেকে এই ভাগবত শ্রবণ করেন। সুত গোস্বামীও সেখানে উপস্থিত থেকে সুখদেব গোস্বামীর নিকট থেকে এই ভাগবত শ্রবণ করেন। তো যখন তিনি এই ভাগবত শ্রবণ করেন, এই জ্ঞান লাভ করেন, পরবর্তীতে ওই নৈমিষারণ্যের শৌনকাদি ঋষিগণ যখন 1000 বছর ব্যাপী একটি যজ্ঞ অনুষ্ঠান আয়োজন করেন, সেখানে সুত গোস্বামী আগমন করেন, এবং তার আগমনে তারা জানতেন যে সুত গোস্বামী ভাগবত কথা শ্রবণ করেছেন সুখদেব গোস্বামীর নিকট থেকে, তাই তারাও তার নিকট থেকে এই ভাগবতের বাণী শ্রবণ করার জন্য আগ্রহ প্রকাশ করেন। তখন এই সুত গোস্বামী এই ভাগবতের বাণী এই শৌনকাদি ঋষিগণ তার 60,000 ঋষিদের নিকট তিনি এই ভাগবতের বাণী প্রকাশ করেন বা শ্রবণ করান। তো তাই সুখদেব গোস্বামী সুত গোস্বামী যার নিকট থেকে এই ভাগবত কথা শ্রবণ করেছেন, সেই গুরুদেব সুখদেব গোস্বামীকে তিনি প্রণতি নিবেদন করছেন, যিনি সমস্ত জীবের হৃদয়ে প্রবেশ করতে পারেন। তিনি যখন সন্ন্যাস অবলম্বন করার জন্য উপনয়ন অনুষ্ঠান হওয়ার আগেই গৃহত্যাগ করে চলে যাচ্ছিলেন, তখন তার পিতৃদেব ছিল ব্যাসদেব তার বিরহে কাতর হয়ে তাকে হে পুত্র বলে আহ্বান করেছিলেন। তখন তার ভাবনায় তন্ময় বৃক্ষরাজিও বিরহ কাতর পিতার ব্যথায় ব্যতীত হয়ে প্রত্যুত্তর করেছিল। তো এখানে সুখদেব গোস্বামী সে জন্ম রহস্যের কথা ব্যাখ্যা করা হয়েছে। সে এক বিশাল ইতিহাস। সুখদেব গোস্বামী কোনো সাধারণ মানুষ ছিলেন না, কোনো সাধারণ জীব ছিলেন না। তিনি ভগবানের একজন মহান ভক্ত ছিলেন, এবং তিনি ব্যাসদেবের স্ত্রীর গর্ভ থেকে তিনি আবির্ভূত হয়েছিলেন ব্যাসদেবের পুত্র রূপে। তো বলা হয় যে ভগবান শিব অর্থাৎ দেবাদিদেব শিব, তিনি হচ্ছেন, তার এক নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। তো শিব কি করেন, কেন তিনি মৃত্যুঞ্জয়? তার একটি নাম মৃত্যুঞ্জয় কেননা তিনি সর্বদা পঞ্চমুখে ভগবান রামের নাম কীর্তন করেন, এবং তিনি এই ভাগবত কথা শ্রবণ করে তিনি মৃত্যুঞ্জয় হয়েছেন। অর্থাৎ দেবাদিদেব মহাদেবের কোনো মৃত্যু নেই। আমাদের যেমন কি আছে, জন্ম আছে, মৃত্যু আছে, তো দেবাদিদেবের কোনো মৃত্যু নেই, তিনি এর জন্য তাকে মৃত্যুঞ্জয় বলা হয়। তো তার পত্নী হচ্ছে পার্বতী দেবী বা দুর্গা দেবী বা মায়া দেবী। তো একবার নারদ মুনি
এই পার্বতী দেবীকে প্রশ্ন করছেন যে আপনার স্বামী দেবাদিদেব মহাদেব আপনাকে কতটা ভালোবাসে, আপনি কি তা জানেন? আপনি কি তা কখনো পরীক্ষা করে দেখেছেন? তখন বলছেন যে আমার স্বামী তো আমাকে অনেক ভালোবাসে, অনেক স্নেহ করেন, তিনি আমার অনেক ভালো বন্ধু, শরীর, পতি, তিনি আমাকে ভালোবাসবেন না কেন? অবশ্যই তিনি আমাকে অনেক ভালোবাসেন। তখন এই নারদ মুনি তাকে বলছেন যে যদি সত্যি দেবাদিদেব মহাদেব আপনাকে ভালোবেসে থাকেন, তাহলে আপনি দেবাদিদেব মহাদেবকে একটি প্রশ্ন করবেন যে তার মাথায় যে এই যে মুন্ড মালা, এই যে হারের মালা তিনি পরিধান করে রয়েছেন, এই মালা কার, কি তার মাহাত্ম্য, তা আপনি একবার তাকে জিজ্ঞাসা করবেন। তখন সেই কথা শুনে পার্বতী দেবী দেবাদিদেব শিবকে জিজ্ঞাসা করলেন, হে পতিদেব, আপনি আমাকে কত ভালোবাসেন, আমি তা জানতে চাই। তখন শিব বললেন, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমার পত্নী, সহধর্মিনী, অর্ধাঙ্গী, অবশ্যই তোমাকে আমি অনেক ভালোবাসি। তাহলে বলছে যে আপনি যে মুন্ড মালা পরিধান করেন, এই যে হারের মালা পরিধান করেন, এই মালা কার, এই মুন্ড মালা এগুলো কার, সেগুলো আপনি আমাকে বলুন। তখন শিব বুঝতে পারলেন যে নিশ্চয়ই এই নারদ মুনি কোনো একটা সমস্যা তৈরি করেছে, তার ভিতরে পার্বতীর মনে এই প্রশ্নগুলো তৈরি করেছেন নারদ মুনি। তখন তিনি বুঝতে পেরে তখন পার্বতীর কাছে শিব বলতে লাগলেন যে এই মালা হচ্ছে প্রকৃতপক্ষে তোমারই মালা। প্রতি জন্মে যখন তুমি কি করো, দেহ ত্যাগ করো, এই দেহ রাখার পরে তোমার যে অন্ত্যেষ্টি ক্রিয়া হয়, সৎকার হয়, সৎকারের পরে তোমার এই মুন্ড হাড় দিয়ে আমি মালা গেঁথে আমার গলায় ধারণ করি প্রতি জন্মে, যে আমি তোমাকে এতই ভালোবাসি যে প্রতি জন্মে তুমি এভাবে মৃত্যুবরণ করো আর তোমার এই মুন্ড মালা আমি এই মালায় ধারণ করে পরিধান করি। তখন পার্বতী জিজ্ঞাসা করছে, আমার মৃত্যু হয়, আপনার মৃত্যু হয় না? তখন শিব বলছে, না, আমি হচ্ছি মৃত্যুঞ্জয়, আমার মৃত্যু হয় না। তো কেন আপনার মৃত্যু হয় না? যে আমার মৃত্যু হয় না কেননা আমি ভগবানের কথা শ্রবণ করে আমি এই মৃত্যুকে আমি জয় করেছি। এবং কেউ যদি এই ভাগবত কথা হৃদয়ঙ্গম করে, শ্রবণ করে হৃদয়ঙ্গম করতে পারে এবং জীবনে প্রয়োগ করতে পারে, সেও এরকম কি করতে পারে, সে জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্রকে ভেদ করে সেও আমার মতো মৃত্যুঞ্জয় হতে পারে। এই কথা শ্রবণ করে পার্বতী বলছেন, আমিও এই ভাগবত কথা শ্রবণ করব, আপনি ব্যবস্থা করুন, আয়োজন করুন, আমিও কি হতে চাই, এই মৃত্যুকে জয় করতে চাই, এই জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্রকে আমিও জয় করতে চাই। তখন স্ত্রীর অনুরোধে, পার্বতী দেবীর অনুরোধে এই দেবাদিদেব মহাদেব তিনি কি করলেন, এই ভাগবতের কথা শ্রবণের জন্য আয়োজন করলেন। তিনি মন্ত্র বলে এমন একটি পরিবেশ সৃষ্টি করলেন যেখানে কোনো প্রাণী, জীব অবস্থান করতে পারবে না, কিন্তু সেখানে টুক পাখি অর্থাৎ টিয়া পাখির একটি ডিম থেকে যায়। এবং শিব কি করলেন, সে ভাগবত কথার আয়োজন করলেন এবং কিছু শর্ত দিলেন, তোমাকে মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে, ভাগবত শ্রবণ করতে করতে যদি তুমি ঘুমিয়ে যাও তাহলে আমি ভাগবত পাঠ বন্ধ করে দেব, আর একবার বন্ধ হয়ে গেলে আমি আর পাঠ করব না। তখন বলছে ঠিক আছে, এবং তুমি যে শ্রবণ করছো সেজন্য তোমাকে হু হা আওয়াজ করতে হবে, তাহলে আমি বুঝতে পারবো যে তুমি শ্রবণ করছো। তখন এভাবে যখন সে মহাদেব কি করলেন, শিব সে ভাগবত কথা আরম্ভ করলেন, আরম্ভ করার পর এভাবে পাঠ করছেন, পাঠ করতে 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 এক সময় এই পার্বতী দেবী নিদ্রা আলস্যে তিনি ঘুমিয়ে পড়লেন। এবং তখন ওই যে সুখ পাখির যে ডিম সেটা প্রস্ফুটিত হয়ে সে ভাগবত কথা শ্রবণ করতে লাগলো। এখন পার্বতী দেবী ঘুমিয়ে গেছে,
কোনো আওয়াজ করছে না, হু হা করছে না, তখন ওই শুক পাখি কি করলো, তিনি হু হা করতে শুরু করলেন। তখন এই শিব কি করলেন, দেখতে পেলেন। শিব দেখলেন যে পার্বতী দেবী তো ঘুমাচ্ছে, সে তো ভাগবত কথা শ্রবণ করছে না, তাহলে এই হু হা কি করছে? তখন তিনি দেখতে পেলেন যে এরকম একটা গাছের ডালে বসে সেই শুক পাখিটি হু হা করছে। তখন তিনি ক্রোধান্বিত হয়ে গেলেন যে আমার সাথে মস্করা করা হচ্ছে, আমাকে উপহাস করা হচ্ছে, আমি এখানে ভাগবত কথা পাঠ করছি, তুমি পার্বতীর, হ্যাঁ পার্বতী তো ঘুমিয়ে আছে, তাকে অনুকরণ করে তুমি এভাবে আমার সাথে বেয়াদবি করছো, আমাকে মস্করা করছো, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। তখন ত্রিশূল নিয়ে সেই শুক পাখিকে তিনি হত্যা করতে উদ্যত হলেন এবং এইভাবে তাকে ঘুরাতে ঘুরাতে তার পিছনে ছুটতে 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 এদিকে আবার ব্যাসদেব তার স্ত্রীকে ভাগবত কথা শ্রবণ করাচ্ছে। আর ব্যাসদেবের স্ত্রী এমন তন্ময় ভাবে এই ভাগবত শ্রবণ করছিলেন, তিনি তন্ময় হয়ে হা করে ভাগবত শ্রবণ করছিলেন। আর তখন ওই শুক পাখি ঘুরতে 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 এভাবে ব্যাসদেবের মুখ দিয়ে তার গর্ভে চলে যান এবং সেখানে শিব আসেন। শিব এসে তাকে সেখান থেকে বের করতে চান। তখন সে মৃত্যু ভয়ে বলছে, না আমি আর এখান থেকে বের হব না, আমি এখানে অবস্থান করব। তখন এই ব্যাসদেব শিবকে শান্ত করে তাকে কৈলাসে প্রেরণ করে দিলেন এবং সেই শুক পাখি যে ব্যাসদেবের স্ত্রীর গর্ভে প্রবিষ্ট হয়েছেন, তিনি সেখানে অবস্থান করতে লাগলেন এবং সেখানে অবস্থান করে তিনি এই ভাগবত কথা এই ব্যাসদেবের মুখ থেকে শ্রবণ করতে লাগলেন। তাই বলছে গর্ভাবস্থায় কোন স্ত্রী লোক যদি ভাগবত কথা শ্রবণ করে, ভগবানের কথা শ্রবণ করে, কীর্তন করে, জপ করে, গ্রন্থাদি অধ্যয়ন করে, তাহলে তার গর্ভের বাচ্চাও কৃষ্ণ ভক্তে পরিণত হয়, একজন ধার্মিক আত্মায় পরিণত হয়। তো এইভাবে 16 বছর পর্যন্ত এই শুকদেব তার মাতৃগর্ভে অবস্থান করেছিলেন এবং সেখান থেকে তিনি বের হতে চাননি। বলছে না এই মাইক জগতে আমি আসবো না, আমি এখানেই অবস্থান করবো আর এই ভাগবত কথা শ্রবণ করবো। তো এই গর্ভাবস্থায় থাকতেই তিনি কি এই ভাগবতের কথা শ্রবণ করে তিনি মহান ভাগবতে পরিণত হয়েছিলেন। তারপরে 16 বছর পর, 16 বছর বয়সে তিনি ব্যাসদেবের অনুরোধে, ভক্তদের অনুরোধে তিনি সেই গর্ভ থেকে বের হয়ে আসেন। বের হয়ে এসে তিনি এমনকি পিতামাতার মুখ দর্শন করেননি, সাথে সাথেই তিনি এই সংসারের মায়া ত্যাগ করে তিনি চলে যান ওই যেখানে পরীক্ষিত মহারাজ প্রায় উপবেশনে বসে আছেন। তিনি মৃত্যু পথযাত্রী, 7 দিনের মধ্যে তক্ষক নামক সর্পের দংশনে যার মৃত্যু হবে, একজন আসন্ন মৃত্যু পথযাত্রী ব্যক্তির কি কর্তব্য সেই সম্বন্ধে তিনি এই সুখদেব গোস্বামীর নিকট থেকে সেই জ্ঞান লাভ করার জন্য সুরধুনী গঙ্গার তটে সেই ভাগবত কথা 7 দিন 7 রাত শ্রবণ করে তিনি শ্রবণের মাধ্যমে এই ভগবানকে লাভ করেছিলেন এবং 7ম দিনের মাথায় তক্ষক নামক সর্পের দংশনে দেহ রেখে তিনি সরাসরি ভগবত ধামে প্রবেশ করেছিলেন। তাই যারা এই ভাগবতের কথা শ্রবণ করে তারা প্রকৃতপক্ষে মৃত্যুঞ্জয়ী হয়ে যায়, কেননা তারা এই জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র থেকে মুক্ত হয়ে ভগবত ধামে ফিরে যাওয়ার সৌভাগ্য অর্জন করতে পারে। তো সেই জন্য এই সুত গোস্বামী এই সুখদেব গোস্বামীর নিকট থেকে এই ভাগবত কথা শ্রবণ করেছিলেন, তাই এখানে তিনি তাকে প্রণাম নিবেদন করছেন। এবং এই ভাগবত যে কেউ শ্রবণ করতে পারে, এটা কোনো নির্দিষ্ট ধর্ম বর্ণর জন্য নয়, প্রতিটি মানুষের ধর্মই হচ্ছে সনাতন ধর্ম, কেননা প্রতিটি জীবই হচ্ছে সনাতন আত্মা, যার কোনো কি নেই, জন্ম নেই, মৃত্যু নেই, জরাবেদি নেই, ক্ষয় নেই, সে আত্মা। এখন সে হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, প্রতিটি জীবই হচ্ছে সনাতন আত্মা। প্রকৃতপক্ষে এটি হচ্ছে জীবের প্রকৃত পরিচয়।
সবাই আমরা সনাতন, ভগবানের অংশ, ভগবান থেকেই আমাদের সৃষ্টি হয়েছে। পৃথিবীতে একটি ধর্ম, সেটি হচ্ছে সনাতন ধর্ম। এই সনাতন অংশ ভগবানের অংশ, এবং সবাই আমরা তার পুত্র, অমৃতস্য পুত্র। ভগবানের একমাত্র ভগবানই হচ্ছেন আমাদের একমাত্র উৎস। সেই বিষয়টা যতদিন না আমরা উপলব্ধি করতে পারবো, ততদিন আমরা এই সমস্ত জাগতিক ধর্মে ধর্মে বিভেদ সৃষ্টি করছি। কিন্তু আমরা প্রকৃত পিতাকে আমরা জানি না বিধায় আমরা সেই বিভেদ সৃষ্টি করছি। তাই বলছে নিম্ন প্রজাতির যবন হোক, পুলিন্দ, খসাদয়, যত রকমের নিম্ন প্রজাতি হোক না কেন, সে যদি ভগবানের চরণে আত্মসমর্পণ করে তাহলে সে ব্রাহ্মণ স্তরে অধিষ্ঠিত হতে পারে। আর ব্রাহ্মণ স্তরে অধিষ্ঠিত হলেই সে বৈষ্ণব স্তরে অধিষ্ঠিত হতে পারে। ব্রাহ্মণ মানে যিনি সত্তরজতম গুণের ঊর্ধ্বে, সত্তরজতম গুণের সত্যগুণে যিনি সর্বদা বিরাজমান থাকেন, তিনি হচ্ছেন ব্রাহ্মণ। আর যারা এই 3 গুণকে অতিক্রম করেছেন তিনি হচ্ছেন বৈষ্ণব। হরে কৃষ্ণ। শ্লোক 3। যশানুভাবমখিল শ্রুতি সারমেকম অধ্যাত্ম দীপমতি তিতিরিশতাম তমহন্ধম সংসারিণাং করুণায়াহ পুরাণগুজ্জম তং বেশ শুনোমু উপয়ামি গুরু মুনিনাম। যিনি সানুভাব অনুভবের দ্বারা যিনি অভিজ্ঞতা অর্জন করেছেন, অখিল সমগ্র শ্রুতি বেদ সারম সার একম অদ্বিতীয়, অধ্যাত্ম অধ্যাত্ম, দীপম দীপ, অতি তিতির্ষতাম অতিক্রম করতে ইচ্ছুক, তম অন্ধম গভীর অন্ধকারাচ্ছন্ন জড় অস্তিত্ব, সংসারী নাম জড় জগতের বন্ধনে আবদ্ধ মানুষদের করুণায়া অহৈতুকী করুণার প্রভাবে আহ বলেছিলেন পুরাণ, মহাপুরাণ শ্রীমদ্ ভাগবত, গুজ্জম অত্যন্ত গোপনীয়, তম তাকে, ব্যাস শুনম ব্যাসদেবের পুত্র, উপয়ামি আমি প্রণতি নিবেদন করি, গুরুম গুরুদেব, মুনিনাম মহর্ষিদেব। অনুবাদ। সংসার রূপ গভীর অন্ধকার উত্তীর্ণ হওয়ার অভিলাষী বিষয়শক্ত মানুষদের কাছে কৃপা করে যিনি স্বীয় প্রভাব জ্ঞাপক সমস্ত বৈদিক জ্ঞানের সারভূত অনুভব আত্মতত্ত্ব প্রকাশক দীপ সদৃশ সর্বপুরাণ রহস্য শ্রীমদ্ ভাগবত বলেছিলেন, সেই মুনিগুণের গুরু ব্যাস তো নয়, ছিল সুখদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তো সুত গোস্বামী এখানে তার গুরুদেব সেই সুখদেব গোস্বামীকে বারংবার প্রণতি নিবেদন করছিলেন। সেটি হচ্ছে গুরু শিষ্যের আদর্শ সম্পর্ক। একজন আদর্শ শিষ্যকে অবশ্যই সারা জীবন তার গুরুদেবের প্রতি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করতে হবে। এবং গায়ত্রী মন্ত্র যারা লাভ করেছেন, ব্রাহ্মণ দীক্ষিত, তারা তো 3 বেলা সেই গুরুদেবের গুরু গায়ত্রী তারা জপ করেন, সকাল দুপুর সন্ধ্যা, 3 ত্রিসন্ধ্যা তারা সেই গায়ত্রী মন্ত্র জপ করার মাধ্যমে সর্বদা আমাদেরকে সেই গুরুদেবের সাথে সম্পৃক্ত থাকার কথা বলা হয়েছে, গুরুদেবের সাথে যুক্ত থাকার কথা বলা হয়েছে। আমরা যদি গুরুদেবের সাথে এভাবে যুক্ত থাকতে পারি, তার আদেশ নির্দেশ পালন করতে পারি, তার কথা মতো চলতে পারি, তাহলেই গুরুদেব আমাদেরকে কৃপাবাড়ি বর্ষণ করবেন এবং আমাদেরকে এই জড়জগতের ভয়াবহ অবস্থা থেকে তিনি আমাদের উদ্ধার করতে সক্ষম হবেন। তাৎপর্য। এই প্রার্থনায় ছিল সুত গোস্বামী শ্রীমদ্ ভাগবতের ভূমিকার সারমর্ম বিশ্লেষণ করেছেন। শ্রীমদ্ ভাগবত হচ্ছে বেদান্ত সূত্রের যথার্থ ভাষ্য। ছিল ব্যাসদেব সমস্ত বৈদিক জ্ঞানের সার সংকলন রূপ বেদান্ত সূত্র বা ব্রহ্মসূত্র প্রণয়ন করেছিলেন। সেই সারবস্তুর প্রকৃত ভাষ্য হচ্ছে শ্রীমদ্ ভাগবত। ছিল সুখদেব গোস্বামী ছিলেন বেদান্ত সূত্র সম্বন্ধে সম্পূর্ণভাবে অভিজ্ঞ তত্ত্ববিদ, এবং তাই তিনি তার ভাষ্য শ্রীমদ্ ভাগবত স্বীয় অনুভবের দ্বারা হৃদয়ঙ্গম করেছিলেন।
আর মহাচ্ছন্ন জরা বিষয়াসক্ত যে সমস্ত মানুষ জড় জগতের অজ্ঞান অন্ধকার অতিক্রম করতে ইচ্ছুক, তাদের প্রতি তার অন্তহীন করুণা প্রদর্শন করার জন্য তিনি এই অতি গোপনীয় জ্ঞান দান করেছিলেন। জড় বিষয়াসক্ত মানুষ যে সুখী হতে পারে না, সে সম্বন্ধে তর্ক করে কোনো লাভ নেই। ভববন্ধনে আবদ্ধ কোনো জীবী, তা সে ব্রহ্মাই হন অথবা একটি নগণ্য পিপীলিকাই হোক, কখনোই সুখী হতে পারে না। সকলেই সুখী হওয়ার চেষ্টা করে, কিন্তু জড়া প্রকৃতির প্রভাবে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। তাই জড় জগৎকে বলা হয় ভগবানের সৃষ্টির অন্ধকারাচ্ছন্ন প্রদেশ। তবে জড় বিষয়াসক্ত অসুখী মানুষেরা কেবল সেখান থেকে বেরিয়ে আসার বাসনা করার মাধ্যমেই সেখান থেকে বেরিয়ে আসতে পারে। দুর্ভাগ্যবশত তারা এত মূর্খ যে তারা সেখান থেকে বেরিয়ে আসতে চায় না। তাই তাদের উটের সঙ্গে তুলনা করা হয়। যে উট কাটা চেবানোর ফলে তার ক্ষতবিক্ষত মুখের রক্তের স্বাদকে কাটার স্বাদ মনে করে তা উপভোগ করে, কিন্তু সে বুঝতে পারে না যে তা কাটার আঘাত ক্ষতবিক্ষত তার নিজের মুখেরই রক্ত। তেমনি জড়বাদীদের কাছে তাদের নিজের রক্তের স্বাদ মধুর মতো মিষ্টি বলে মনে হয়, এবং যদিও সে নিরন্তর তার নিজের জড় সৃষ্ট জড় বিষয়ের দ্বারা নানা রকম দুঃখ দুর্দশা ভোগ করে, তবু সে সেখান থেকে বেরিয়ে আসতে চায় না। এই ধরনের জড়বাদীদের বলা হয় কর্মী। এই রকম শত সহস্র কর্মীর মধ্যে কেবল দু একজন জড়জগতের কার্যকলাপে পরিশ্রান্ত হয়ে সেই বন্ধন থেকে মুক্ত হওয়ার বাসনা করে। এই ধরনের বুদ্ধিমান মানুষদের বলা হয় জ্ঞানী। বেদান্ত সূত্র এই ধরনের জ্ঞানীদের জন্যই প্রণয়ন করা হয়েছে। কিন্তু পরমেশ্বর ভগবানের অবতার ছিল ব্যাসদেব বুঝতে পেরেছিলেন যে ভবিষ্যতে বিবেক বর্জিত মানুষেরা বেদান্ত সূত্রের অপব্যবহার করবে। তাই তিনি এই বেদান্ত সূত্রের ভাষ্যরূপে ভাগবত পুরাণ প্রণয়ন করেছিলেন। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে শ্রীমদ্ ভাগবত হচ্ছে ব্রহ্মসূত্রের প্রকৃত ভাষ্য। ছিল ব্যাসদেব তার পুত্র ছিল সুখদেব গোস্বামীকে, যিনি ছিলেন মুক্ত পুরুষ, শ্রীমদ্ ভাগবত দান করেছিলেন। ছিল সুখদেব গোস্বামী ব্যক্তিগতভাবে তা উপলব্ধি করেছিলেন এবং তা বিশ্লেষণ করেছিলেন। ছিল সুখদেব গোস্বামীর করুণার প্রভাবে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার অভিলাষী জীবদের কাছে ভাগবত বেদান্ত সূত্র সহজলভ্য হয়েছে। শ্রীমদ্ ভাগবত হচ্ছে বেদান্ত সূত্রের অপ্রতিদ্বন্দ্বী ভাষ্য। শ্রীপাদ শঙ্করাচার্য ইচ্ছাকৃতভাবে তা স্পর্শ করেননি, কেননা তিনি জানতেন যে বেদান্ত সূত্রের এই স্বাভাবিক ভাষ্যটিকে বিকৃত করা সম্ভব হবে না। তিনি তার শারীরিক ভাষ্য রচনা করেছিলেন এবং তার তথাকথিত অনুগামীরা শ্রীমদ্ ভাগবত আধুনিক রচনা বলে তার প্রতি তাদের ঔদাসীন্য প্রদর্শন করে। শ্রীমদ্ ভাগবতের বিরুদ্ধে মায়াবাদীদের এই অপপ্রচারের দ্বারা কখনোই প্রভাবিত হওয়া উচিত নয়। শ্রীমদ্ ভাগবতের প্রথম শ্লোক থেকেই বোঝা যায় যে মাৎসর্য নামক জড় রোগ থেকে সম্পূর্ণভাবে মুক্ত পরমহংসদের জন্যই এই অপাকৃত শাস্ত্র প্রকাশিত হয়েছে। পরমেশ্বর ভগবান নারায়ণ যে এই জড় সৃষ্টির অতীত শ্রীপাদ শঙ্করাচার্যের সেই নির্দেশ সত্ত্বেও মায়াবাদীরা পরমেশ্বর ভগবানের প্রতি ঈর্ষাপরায়ণ মায়াবাদীরা কখনোই শ্রীমদ্ ভাগবত স্পর্শ করতে পারে না, কিন্তু তারা এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য ঐকান্তিক ভাবে আগ্রহী। তারা শ্রীমদ্ ভাগবতের শরণ গ্রহণ করতে পারেন, কেননা তা বর্ণনা করেছেন মুক্ত পুরুষ ছিল সুখদেব গোস্বামী। তা হচ্ছে অপাকৃত দীপবর্তিকা, যার দ্বারা ব্রহ্ম পরমাত্মা এবং ভগবান রূপে পরম তত্ত্বকে দর্শন করা যায়। শ্লোক 4। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। নারায়ণম পরমেশ্বর ভগবান নারায়ণকে নমস্কৃত্য সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, নরম চ এবং নারায়ণ ঋষিকে, নরোত্তমম সর্বশ্রেষ্ঠ মানুষ, দেবী
সরস্বতী জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীকে, ব্যাসম ব্যাসদেব, তত তারপর জয়ম সংসার বিজয়ী উদিরয়ের উচ্চারণ করা। অনুবাদ: সংসার বিজয়ী গ্রন্থ শ্রীমদ্ ভাগবত উচ্চারণ করার পূর্বে পরমেশ্বর ভগবান নারায়ণ সর্বশ্রেষ্ঠ মানুষ নর নারায়ণ ঋষি নামক ভগবত অবতার বিদ্যাদেবী সরস্বতী এবং ব্যাসদেবকে আমি আমার সশুদ্ধ প্রণতি নিবেদন করি। তাৎপর্য: সমস্ত বৈদিক শাস্ত্র এবং পুরাণ সমূহের উদ্দেশ্য হচ্ছে জড় অস্তিত্বের অজ্ঞানতম অন্ধকার জয় করা। অনাদিকাল ধরে জড় ইন্দ্রিয় সুখভোগের প্রতি আসক্ত হয়ে পড়ার ফলে যে পরমেশ্বর ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা ভুলে গেছে। এই জড় জগতে সে নিরন্তর জীবন সংগ্রামে লিপ্ত এবং নানা রকম পরিকল্পনা করা সত্ত্বেও সে কখনোই এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে না। এই জীবন সংগ্রামে সে যদি জয়ী হতে চায় তাহলে তাকে অবশ্যই পরমেশ্বর ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। এইভাবে যারা ভবরোগ নিরাময় করতে চায় তাদের অবশ্য বেদ এবং পুরাণ আদি শাস্ত্র গ্রন্থের শরণাগত হতে হবে। মূর্খ লোকেরা বলে যে বেদের সঙ্গে পুরাণের কোনো সম্পর্ক নেই, কিন্তু প্রকৃতপক্ষে পুরাণ হচ্ছে বিভিন্ন ধরনের মানুষের কাছে ভগবত তত্ত্ব বিশ্লেষণ করার উদ্দেশ্যে বেদেরই সংযোজন। সমস্ত মানুষই সমপর্যায়ভুক্ত নয়, কিন্তু মানুষ সত্যগুণের দ্বারা প্রভাবিত, কিছু মানুষ রজগুণের দ্বারা প্রভাবিত, আর কিছু মানুষ তমগুণের দ্বারা প্রভাবিত। পুরাণগুলি এমনভাবে বিভক্ত হয়েছে যে যে কোনো শ্রেণীর মানুষই সেই সুযোগের সদ্ব্যবহার করে তাদের স্বরূপে অধিষ্ঠিত হতে পারে এবং জড়জগতের দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে মুক্ত হতে পারে। শ্রীল সুত গোস্বামী দেখিয়ে গেছেন পুরাণ কিভাবে পাঠ করতে হয়। যে সমস্ত মানুষ বৈদিক শাস্ত্র এবং পুরাণের বাণী প্রচার করতে চান তাদের পক্ষে এই পন্থা অনুসরণ করা উচিত। শ্রীমদ্ ভাগবত হচ্ছে অমল পুরাণ এবং যে সমস্ত মানুষ চিরতরে এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার অভিলাষী তাদের জন্য এটি বিশেষভাবে নির্দিষ্ট। শ্লোক 5। মুনয়ঃ সাধু পৃষ্টয়ম ভবদ্বীর লোকমঙ্গলম যৎকৃতঃ কৃষ্ণ সংপ্রশ্ন জেনাত্মা সুপ্রসীদতে। মুনয়ঃ, হে ঋষিগণ, সাধু প্রসঙ্গচিত, পৃষ্টঃ জিজ্ঞাসিত, অহম আমি, ভবদ্বী আপনাদের সকলের দ্বারা, লোক জগৎ মঙ্গলম মঙ্গল, ইয়ৎ কেননা, কৃত করে কৃষ্ণ পরমেশ্বর ভগবান, সংপ্রশ্ন পরিপ্রশ্ন যেন যার দ্বারা আত্মা আত্মা সুপ্রসূদিত সম্পূর্ণরূপে প্রসন্ন হয়। অনুবাদ: হে ঋষিগণ, আপনারা আমাকে যথার্থ প্রশ্নই জিজ্ঞাসা করেছেন। আপনাদের প্রশ্নগুলি অতি উত্তম, কেননা সেগুলি কৃষ্ণ বিষয়ক এবং তা জড়জগতের মঙ্গল সাধন করে। এই ধরনের পরিপ্রশ্নের দ্বারাই কেবল আত্মা সম্পূর্ণরূপে প্রসন্ন হয়। তাৎপর্য: পূর্বে বলা হয়েছে যে শ্রীমদ্ ভাগবতে পরম সত্যই হচ্ছে জ্ঞাতব্য বিষয়। তাই নৈমিষারণ্যের ঋষিদের প্রশ্নগুলি ছিল যথার্থ পরিপ্রশ্ন, কেননা সেগুলি ছিল পরমেশ্বর ভগবান পরম সত্য শ্রীকৃষ্ণের সম্বন্ধে। ভগবদ গীতায় 15 অধ্যায়ের 15 শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সমস্ত বেদের একমাত্র জ্ঞাতব্য বিষয় হচ্ছেন তিনি। তাই শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় প্রশ্নগুলি হচ্ছে বৈদিক অনুসন্ধানের সার বস্তু। সমগ্র জগৎ প্রশ্ন এবং উত্তরে পূর্ণ। পশু পক্ষী মনুষ্য সকলেই নিরন্তর প্রশ্ন এবং উত্তরে ব্যস্ত। সকাল বেলায় পাখিরা তাদের কুলায় প্রশ্ন এবং উত্তরে ব্যস্ত হয়, আবার সন্ধ্যাবেলায় তারা নিরে ফিরে প্রশ্ন এবং উত্তরে ব্যস্ত হয়। মানুষ রাতে গভীর নিদ্রায় যখন মগ্ন থাকে সেই সময়টি ছাড়া সর্বক্ষণ সে হয় প্রশ্ন করে নয়তো উত্তর দেয়। বাজারের দোকানদাররা প্রশ্ন উত্তরে ব্যস্ত, বিচারালয়ে আইনজীবীরা প্রশ্ন উত্তরে ব্যস্ত, আর স্কুল কলেজে ছাত্ররাও প্রশ্ন উত্তরে ব্যস্ত। সংসদে বিশ্ব দেশ নেতারা সকলে প্রশ্ন উত্তরে ব্যস্ত, রাজনীতিবিদেরা এবং সাংবাদিকেরা প্রশ্ন উত্তরে ব্যস্ত।
যদিও তারা সারা জীবন ধরে এইভাবে প্রশ্ন উত্তর নিয়েই ব্যস্ত থাকে, তবু তারা প্রসন্ন হতে পারে না। আত্মার প্রসন্নতা কেবল কৃষ্ণ বিষয়ে প্রশ্ন এবং উত্তরের মাধ্যমেই লাভ করা যায়। শ্রীকৃষ্ণ হচ্ছেন আমাদের সবচেয়ে অন্তরঙ্গ প্রভু, সখা, পিতা, পুত্র এবং প্রেমিক। শ্রীকৃষ্ণকে ভুলে যাওয়ার ফলে আমরা প্রশ্ন এবং উত্তরের কত বিষয় উদ্ভাবন করেছি, কিন্তু তার একটিও আমাদের পূর্ণ প্রসন্নতা দান করতে পারে না। শ্রীকৃষ্ণ ব্যতীত সবকিছুই কেবল ক্ষণিকের তৃপ্তি দান করতে পারে। তাই আমরা যদি পূর্ণরূপে পরিতৃপ্ত হতে চাই, তাহলে আমাদের শ্রীকৃষ্ণের সম্বন্ধে প্রশ্ন করতে হবে, অথবা শ্রীকৃষ্ণ সম্বন্ধে প্রশ্নের উত্তর দিতে হবে। আমরা প্রশ্ন না করে অথবা উত্তর না দিয়ে এক মুহূর্ত থাকতে পারি না। যেহেতু শ্রীমদ্ ভাগবত শ্রীকৃষ্ণ বিষয়ে প্রশ্ন এবং উত্তরের আলোচনা করে, তাই অপ্রাকৃত গ্রন্থটি পাঠ করে অথবা শ্রবণ করে আমরা সর্বোচ্চ আনন্দ লাভ করতে পারি। তাই মানুষের কর্তব্য হচ্ছে শ্রীমদ্ ভাগবতের তত্ত্ব হৃদয়ঙ্গম করে সব রকমের সামাজিক, রাজনৈতিক অথবা ধর্ম বিষয়ক সমস্যার সমাধান করা। শ্রীমদ্ ভাগবত এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন সবকিছুর সার সমষ্টি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আজকে আমরা এই 5 নং শ্লোক পর্যন্তই সমাপ্ত রাখবো, বিশ্রাম রাখবো এখানে। তো 5 নং শ্লোকে সে ব্যাসদেব সুত গোস্বামী শৌনকাদি ঋষি 60,000 ঋষিকে লক্ষ্য করে বলছেন যে আপনারা আমাকে যে প্রশ্নগুলো করেছেন সেগুলো যথার্থ, এবং এই প্রশ্নগুলো যেহেতু কৃষ্ণ বিষয়ক, ভগবত বিষয়ক, সেজন্য এগুলো অতি উত্তম প্রশ্ন এবং তা জগতের মঙ্গল সাধন করে। এই ধরনের পরিপ্রশ্নের দ্বারাই কেবল আত্মা সম্পূর্ণরূপে প্রসন্ন হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। শিল প্রভুপাদ তাৎপর্যে বলেছেন যে সারা জগৎ প্রশ্ন এবং উত্তর নিয়েই ব্যস্ত। কি নিয়ে প্রশ্ন? কত সমস্যা, আর সমস্ত সমস্যা জাগতিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, আইন আদালতের সমস্যা, ডাক্তার রোগীর সমস্যা, পিতা পুত্রের সমস্যা, পিতা মাতার সমস্যা। তো এত সমস্যা, এত প্রশ্ন উত্তর, এসব প্রশ্নের উত্তর দিয়ে আসলে প্রকৃতপক্ষে জীবের কোনো কল্যাণ হয় না। কেন আমি সুখী হতে পারছি না, কেন আমি দুঃখ কষ্ট পাচ্ছি, কেন আমার জন্ম হচ্ছে, কেন আমার মৃত্যু হচ্ছে, কেন আমি রোগ সুখ ভোগ করছি। তো এই সমস্ত প্রশ্ন আমরা করতে পারি, কিন্তু আমরা তো সুখী হওয়ারই চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই যেন এই জগতে আমরা সুখী হতে পারছি না। এই শরীরকে সুখ দেওয়ার জন্য, ইন্দ্রিয়কে তৃপ্ত করার জন্য, সেন্স গ্র্যাটিফিকেশন করার জন্য আমরা কত কিছু করছি। যা কিছু করছি এই জড় জগতের মধ্যে সবকিছুই দেহকে কেন্দ্র করে করছি। এই দেহটাকে কেন্দ্র করে এত কিছু, ঘর বাড়ি সংসার, কসমেটিক্স, হাসপাতাল, শিক্ষা ব্যবস্থা, সবকিছু কিসের জন্য করছি? এই দেহটাকে সুখী করার জন্য। কিন্তু প্রকৃতপক্ষে দেহটা একটা মৃত ডেড বডি। এই দেহটা মৃত ডেড বডি ছাড়া কিছু না। এই দেহটা যখন, দেহ থেকে আত্মা যখন চলে যাবে, এটা কি থাকে? এই দেহটাই তো পড়ে থাকে। একটা ডেড বডি নিয়ে আমরা চেষ্টা করছি। এই যে আমরা ডেড বডিকে সুখী করার চেষ্টা করছি, প্রকৃতপক্ষে এই ডেড বডি তো কখনো সুখী হতে পারে না। সুখী হয় কে? আত্মা। প্রসন্নতা লাভ করে কে? আত্মা। এই আত্মাটা কোথায় থাকে? এই ডেড বডিতে সেটা আবদ্ধ হয়ে আছে, এই মৃত দেহে সে আবদ্ধ হয়ে আছে, এই পঞ্চভূতের দেহের মধ্যে সে আবদ্ধ হয়ে আছে। পাখিটা হচ্ছে মূল, এটা হচ্ছে খাঁচা। যেমন আমরা পোশাক পরিধান করি, আত্মাটা তদ্রূপ এরকম একটা পোশাক ধারণ করেছে। 84 লক্ষ যোনি রয়েছে, সে 84 লক্ষ প্রজাতির পোশাক রয়েছে। পশু পাখি কীট পতঙ্গ, এগুলো এক একটা পোশাক। তো আত্মা তার কর্মফল অনুযায়ী সেই পোশাকগুলো ধারণ করছে, এবং যখন তার কর্মফল ভোগ করছে, এভাবে সে জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্রে জন্ম জন্মান্তর ঘুরপাক খাচ্ছে। কখন থেকে খাচ্ছে তার সময় কোনো নির্দিষ্ট নেই। অনাদিকাল ধরে সেভাবে এই জড় জগতে বদ্ধ অবস্থায় আছে। আর জড় জগৎটি কি? এটি হচ্ছে কারাগার, ভগবানের সৃষ্ট একটি কারাগার। ভগবান এই জগৎকে বলছে দুঃখালয়ম শাশ্বতম। এই জগৎ হচ্ছে দুঃখের আলয়। আমরা বস্ত্রালয়ে যেমন বস্ত্র পাই, ওষুধালয়ে ওষুধ পাই,
তদ্রূপ ভগবান এটাকে দুঃখ দিয়ে তৈরি করেছেন, দুঃখালয়। ভগবান বলছেন এটা হচ্ছে দুঃখালয়, দুঃখালয়ম, দুঃখের আলয় এবং অশাশ্বতম, অনিত্য। এখানে শুধু দুঃখই পাওয়া যাবে, এখানে সুখ পাওয়া যাবে না। সুখ আছে ভগবত ধামে, আনন্দ আছে ভগবত ধামে, প্রেম আছে ভগবত ধামে। তো এই জগতে এই যে সুখ, আনন্দ, প্রেম অনুভূত হয়, সেগুলো চিন্ময় জগতে রয়েছে। এই জগতে সেগুলো প্রতিভাত হয়, কিন্তু এই জগতে আমরা এগুলো লাভ করতে পারবো না, সম্ভব নয়। কিন্তু আমরা চাচ্ছি সুখী হওয়ার জন্য, তাই আমরা এত কিছু চেষ্টা করছি, সুখী হওয়ার জন্য সবকিছু করছি, রাজনীতি করছি, লেখাপড়া করছি, চাকরি বাকরি করছি, ব্যবসা করছি, সংসার করছি, খাওয়া দাওয়া করছি, ঘুমাচ্ছি, আহার ও নিদ্রা ভয় মৈথুনঞ্চ, আহার নিদ্রা ভয় মৈথুন করছি সুখী হওয়ার জন্য। সামান্য মেতদ পশুবি নরা নাম, এগুলো পশুদের মধ্যেও আছে, মানুষের মধ্যেও আছে। ধর্মহি তেষাম অধিক বিশেষ ধর্মেনহীনা পশুবি সমানা। তাই ধর্মহীন মানুষ হচ্ছে পশুর সমান। কেন পশুরা আহার করে, মানুষও আহার করে, পশুও নিদ্রা যায়, মানুষও নিদ্রা যায়, পশুরাও মৈথুন করে, মানুষও মৈথুন সুখ উপভোগ করে, পশুরাও আত্মরক্ষা করে, মানুষও আত্মরক্ষা করে, তাই না? তাহলে পার্থক্য কি? তাদের সাথে আমাদের কি পার্থক্য? না, মানুষ জিজ্ঞাসা করতে পারে কেন আমি কষ্ট পাচ্ছি, কেন এই জন্ম মৃত্যুর চক্রে আমি ঘুরপাক খাচ্ছি, আমি কোথায় ছিলাম, কোথায় যাব মৃত্যুর পর, আমি কোথা থেকে এসেছি, মৃত্যুর পর কোথায় যাব, কেন আমি এই জড় জগতে এসেছি, কেন আমি কষ্ট পাচ্ছি, দুঃখ কষ্ট ভোগ করছি। এই প্রশ্ন পশুরা করতে পারে না, যেটি মানুষ করতে পারে। এই জন্য মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব, তারা প্রশ্ন করতে পারে। পশুরা তো কর্মফল ভোগ করছে। আর আমরা মানুষ যদি এই দেহ লাভ করে, মনুষ্য দেহ, উন্নত দেহ লাভ করেও যদি আমরা আবার সেই পশু জীবনে ফিরে যাই, তাহলে পরবর্তী জন্মে আবার আমাদেরকে সেই পশু হয়ে জন্মগ্রহণ করতে হবে, আবার সেই 84 লক্ষ জনে ভ্রমণ করতে হবে, আবার এই দুঃখালয়ম অশাশ্বতম এই জড় জগতে বারবার ফিরে আসতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমরা সে আমাদের পরম পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে ফিরে যেতে না পারবো, ততক্ষণ আমাদেরকে এই জড় জগতে বারংবার ফিরে আসতে হবে। তাই আমাদের কর্তব্য আমাদের নির্ধারণ করতে হবে। কি কর্তব্য? ভগবানকে ভালোবাসা, ভগবানকে সেবা করা, ভগবানের নাম জপ করা, কীর্তন করা, তার গুণমহিমা প্রচার করা, আরো আরো মানুষকে এই ভগবত ভক্তিতে যুক্ত করার প্রয়াস করা। এভাবেই আমরা ভগবানকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি এবং আমাদের সেই ঋত স্বভাবকে, সেই ভগবত সেবাকে জাগ্রত করতে পারি, তাহলে আমরা আমাদের পরম পিতাকে সুখী করতে পারি, সন্তুষ্ট করতে পারি। তাহলে পরম পিতা আমাদেরকে তার ধামে পুনরায় ফিরিয়ে নিয়ে যাবেন। এবং সেটি তিনি বলছেন ভগবত গীতায়, নমে ভক্ত বনস্বতী, আমার ভক্তের বিনাশ নেই। যারা ভগবত ভক্ত হয় তাদের কখনো বিনাশ নেই। ভগবান তাদেরকে পরিশুদ্ধ করে এই কারাগার থেকে উদ্ধার করবেন অন্তিম। তো সবাইকে অনুরোধ করছি, আপনারা ভাগবত শ্রবণ করুন এবং উপলব্ধি করুন, নিজের জীবনে প্রয়োগ করুন এবং ভগবানকে ভালোবাসুন, ভগবানের সৃষ্টিকে ভালোবাসুন, ভগবানের সেবা করার চেষ্টা করুন, ভগবানের পবিত্র নাম জপ করুন, কীর্তন করুন এবং সুখী হন। সেটাই হচ্ছে সুখী হওয়ার পন্থা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতম কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, পতিত পাবন পরমানন্দ গুরুদেব কি জয়, নিতাই গৌর প্রেমানন্দ। পরবর্তী পর্বে আমরা শ্লোক 6 থেকে আমরা পুনরায় শ্রবণ করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ। Like, share, subscribe.